হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত জানাই। আজকে আপনাদের দেখাবো কল্যাণী এক্সপ্রেসওয়ের সেকেন্ড ফেজের কাপা ফ্লাইওভার ও কাপা ইন্টারচেঞ্জের কাজের আপডেট। সত্যি কি কাপা ফ্লাইওভার চালু হয়েছে? আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনারা জানতে পারবেন। চলুন তাহলে ম্যাপের মাধ্যমে দেখে নিয়ে যাক এই স্থানটি ঠিক কোন জায়গায়। এই যে দেখছেন বিবেকানন্দ মোড়, এই বিবেকানন্দ মোড়টি হচ্ছে মানুষের কাছে কাপা মোড় নামে পরিচিত। এই বিবেকানন্দ বা কাপা মোড়ের যদি আপনি ডান দিকে চলে যান তাহলে একদিকে বড় জাগুলিয়া যাওয়া যাবে ও একদিকে কাঁচরাপাড়াতে যাওয়া যাবে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, সত্যি কি কাপা মোড় ফ্লাইওভারটি চালু করা হয়েছে? না, তার উত্তর হবে না, এখনও পাকাপাকিভাবে চালু করা হয়নি। কেবলমাত্র 3-4 দিনের জন্য এই ফ্লাইওভারটি চালু করা হয়েছিল, কারণ এই ফ্লাইওভারের যে লোড ক্যাপাসিটি বা অন্যান্য কিছু টেকনিক্যাল দিকগুলি চেক করার জন্য। এই ফ্লাইওভারটি এখন আপাতত বন্ধ আছে। এখন সব যানবাহনগুলি সাইডে সার্ভিস লেন দিয়েই যাতায়াত করছে। আগামী দিনে আমরা চাইব যেন এই ফ্লাইওভারটি খুলে দেওয়া হোক জনসাধারণের জন্য, কারণ নিচে যে সার্ভিস লেন তার অবস্থা খুবই খারাপ। অবশ্যই এই ফ্লাইওভারটি চালু করা হোক। এখনও কিছু কাজ বাকি আছে, যেমন দেখতে পাচ্ছেন যে এখনও স্ট্রিট লাইটগুলো লাগানো হয়নি ও কিছু পেইন্টের কাজ বাকি আছে ও লেন মার্কিংয়ের কিছু কাজ বাকি আছে। সেগুলি হয়ে গেলে আশা করা যায় ফের পুনরায় এই ফ্লাইওভারটি চালু করা হবে। এই কাপা মোড় ফ্লাইওভারটি কল্যাণী এক্সপ্রেসওয়ের সেকেন্ড ফেজের একটি অংশ, যেটি সোদপুরের কাছে মুড়াকাছা থেকে শুরু হয়ে এই কাপা মোড় পর্যন্তই অবস্থিত। আপনারা এখন নিচের সার্ভিস লেনটি দেখতে পাচ্ছেন, যেখান দিয়ে আপাতত যানবাহনগুলি যাতায়াত করছে। এই সার্ভিস লেনের অবস্থা এখন খুবই করণীয় অবস্থা, কারণ প্রচুর পরিমাণে গর্ত হয়ে গেছে সার্ভিস লেনে। সেই গর্তগুলিকে ইমিডিয়েট রিপেয়ার করা দরকার। আপনারা এখন যে সার্ভিস লেনটি দেখছেন এটা হচ্ছে কাঁচাপাড়ার দিকে। এই যে রোডটি চলে যাচ্ছে, এই রোডটি সোজা কাঁচাপাড়ার দিকে চলে যাচ্ছে এবং যারা কলকাতার দিক থেকে আসছেন তারা এই দিক দিয়ে এই ফ্লাইওভারের নিচে দিয়ে গিয়ে তারপর আপনারা কল্যাণীর দিকে যেতে পারবেন। এই ফ্লাইওভারটি পুরোপুরি কমপ্লিট হয়ে আছে, কিন্তু কি কারণে জানি না যে বন্ধ করে রেখেছে। ফ্লাইওভারটি চালু করে দিলে মানুষের অনেকটাই সুবিধা হতো। তো বন্ধুরা, আমরা এখন এই ফ্লাইওভার থেকে নিচের দিকে যাচ্ছি জোনপুরের দিকে, এবং আমার বাঁদিকে যে র্যাম্প রোড ফ্লাইওভারটি দেখছেন, এই ফ্লাইওভার ধরে আপনারা যখন কলকাতার দিক থেকে আসবেন আপনারা NH-12কে কানেক্ট করতে পারবেন, এবং যে আমার ডান দিকে যে ফ্লাইওভারটি দেখছেন এটা আপনারা NH-12 থেকে এসে এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে যুক্ত হতে পারবেন। এবং আমরা যে সোজা যেদিকে চলেছি এই দিকে সোজা ঈশ্বরগুপ্ত সেতু হয়ে মগরার দিকে চলে যেতে পারবেন। আপনারা কেউ ভিডিওটিকে স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে আরও একটি নতুন জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে আপনারা কিভাবে জোনপুর 6 লেন এলিভেটেড করিডোর থেকে এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে আসতে পারবেন। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যারা কাঁচাপাড়ার দিক থেকে এসে ঈশ্বরগুপ্ত সেতুর দিকে যেতে চান তাদের জন্য এই সার্ভিস লেনটি নির্মাণ করা হচ্ছে। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে আগামী দিনে এটিও কমপ্লিট করা হবে। এটি কমপ্লিট হয়ে গেলে কাঁচরাপাড়ার দিক থেকে এসে জোনপুরের দিকে যেতে অনেকটাই সুবিধা হবে মানুষের। এখন বর্তমানে আমরা আছি জোনপুর 6 লেন এলিভেটেড করিডোরের ওপরে। এখান থেকে আমরা বাঁদিকে যে র্যাম্প রোডটি আছে এই র্যাম্প রোডটি ধরব এবং সোজা কল্যাণী এক্সপ্রেসওয়েতে গিয়ে উঠব। আপনারা দেখুন এই ফ্লাইওভারটি 100% কমপ্লিট হয়ে আছে।
আপনারা এনএস টুল থেকে এসে এই ফ্লাইওভারের মাধ্যমে কল্যাণী এক্সপ্রেসওয়েকে কানেক্ট করতে পারবেন। আপনারা যদি আমার আগের ভিডিওগুলি দেখে থাকেন তাহলে আপনারা জানবেন যে বড়জাগুড়ি থেকে কীভাবে এই জোনপুর ফ্লাইওভারে আসা যায়। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি সেই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই গিয়ে দেখে নেবেন। তো এখন আমরা চলেছি কাপা মোড় ফ্লাইওভারের দিকে, এবং আমার ডান দিক দিয়ে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন ওই ফ্লাইওভারের মাধ্যমে আপনারা ওই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে এসে ওই জোনপুর ফ্লাইওভারে গিয়ে উঠবেন, এবং সেখান থেকে জোনপুর ফ্লাইওভারের ওপর দিয়ে গিয়ে NH-12কে কানেক্ট করতে পারবেন। এই আমরা কাপা মোড় ফ্লাইওভারের ওপরে এসে যুক্ত হলাম। এটি হচ্ছে সেই কাপা মোড় ফ্লাইওভার, যেটি আপাতত বন্ধ আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই ফ্লাইওভারটির অবস্থা এখন কেমন আছে। তো এই প্রজেক্টটি এই বছরেরই শেষের দিকে চালু হওয়ার সম্ভাবনা আছে। যদি আমার আজকের এই উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ডেভেলপমেন্টমূলক আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটিকে অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও এই আপডেটটি জানতে পারে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।